সবাই চিনতে পারছেন এটা কী শাক? এটা হচ্ছে গ্রাম বাংলার একটি শাক। এটা এই শাকটার নাম হচ্ছে গিমা শাক। অনেকে গিমা, জিমা বা ডিমা শাকও বলে থাকে। কিন্তু এই শাকটার যে কত উপকার সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যাই হোক, এর উপকার সম্বন্ধে একবার জানলে আপনারা প্রতিদিনই এই শাক খাবেন। এই শাক হচ্ছে ১ নম্বর হচ্ছে গিমা শাক খেলে কৃমিনাশক, কৃমি দূর হয়। এটা হচ্ছে ১ নম্বর। তাছাড়া গিমা শাক পেটের পক্ষে, তাছাড়া অনেক রকমই আছে, আমি তো অত বলতে পারবো না, জানি না। কিন্তু আমরা এটাই জানতাম যে আমার শাশুড়ি যখন ছিলেন তখন এই ৮ রকম তিতো শাক দিয়ে একটা জুস তৈরি করতেন, হ্যাঁ, কিন্তু দিতেন হয়তো ৫ চামচ কি ৬ চামচ, তার বেশি না। তো গিমা শাকগুলো খুব নোংরা জায়গায় হয় বলে ভালো করে ধুয়ে নিতে হয়, অনেকবার ধুতে হয়, পরিষ্কার জলে বারবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে এই গিমা শাকটা খাওয়া উচিত। কিন্তু এখন গিমা শাক মাঠে ঘাটে, মানে মাঠে চাষ হয়, ওই ধান ক্ষেতের গোড়ায় গোড়ায় হয় বা যে কোনো জমিতে এই গিমা শাক এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে আমরা এখন মূল রেসিপিতে চলে যাব। কিভাবে আমি এই শাকগুলো ধুচ্ছি সেটা দেখুন। ৩-৪ বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা দেখছেন মাধবীর রোজ নাম চায়। মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। এবার আমি শাকগুলো কি করব সেটা দেখতে থাকুন। প্রথমে আমি নিয়েছি নুন, হলুদ, আর এতে কিন্তু বেশি মশলা দেব না, তাহলে গুণটাই নষ্ট হয়ে যাবে। দিলাম একটু কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, একটু আদা, আর আদা কুচি আর কি, কুচকুচ করে কেটে নিয়েছি, আর মৌরি, একটু কয়েক দানা মৌরি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। লাগবে নুন, হলুদ, আর একটু মুখরোচক করার জন্য কাঁচা লঙ্কা, আর লাগবে বেসন। এটা কেউ চালের গুঁড়ি, কেউ মসুরির ডাল বাটা বা ছোলার ডাল বাটা এই সমস্ত দিয়ে করে, কিন্তু আমি আজকে বেসন দিয়ে করছি। বেসন দিয়ে করাটাই আমার কাছে সুবিধা মনে হয়, আর খেতেও খারাপ লাগে না। বেসন দিয়ে যেমন বড়া করা হয় ঠিক সেই টাইপেরই আমি বড়া করব। আর আপনারা দেখুন আমি কি মশলা দিচ্ছি। আমি ১ কাপ বেসন দেবো এখানে, আর এই যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি: লঙ্কা, নুন, হলুদ, একটু আদা কুচি, আর কয়েকটা মৌরিটা মুখে পড়লে ভালো গন্ধ বেরোবে সেই কারণে। আর বাচ্চারা তো এটা খেতে চায় না, কিন্তু বড়া করলে সব বাচ্চারাই কিন্তু খেয়ে নেয়। তরকারি করলে কিছুতেই মুখে দেবে না। বড়রা তরকারি খায়, আলু দিয়ে তরকারি, বেগুন করা যায়, কিন্তু আমি গিমা শাকের বড়াটাই বেশি করি। তাই আপনাদের সাথে গিমা শাকের বড়ার একটা রেসিপি দেখালাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধু যারা এখনও ভিডিওটা দেখেছো অথচ লাইক বা সাবস্ক্রাইব করনি, তারা একটু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা বাজিয়ে দিলে আমার যা ভিডিও ছাড়বো আপনাদের কাছে বা তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই দেখতে থাকো তোমরা। আর পুরনো বন্ধু তোমাদেরকে জানাচ্ছি, তোমরা আমার সাথে থাকার জন্য আমি এই পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি। আচ্ছা, যাই হোক, তোমরা সবাই একটা কথা শোনো, আমি এটাই বলতে ভুলে গেছি, মাধবীর রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার সাথে থেকো ও পাশে থেকো, আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানালাম। আর এই গিমা শাকটা বলতে বলতে আমি থেমে গেছিলাম। আমার শাশুড়ি ৮ রকম, যে বলছিলাম যে ৮ রকম তিতো, নিম পাতা, কারি পাতা, এই হেলেঞ্চা শাক, তারপরে এই গিমা শাক, তারপরে আরও কী তিতো যা আমি জানি না আর কি। ৮ রকম তিতো শাক বেটে, নিজের হাতে বেটে কোনো একটা সময় খাওয়াতো, মানে লোহার শিক গরম করে সেটা খাওয়াতো। বলতো যে এইটা খেলে সব রকম রোগের ওষুধ আছে এর মধ্যে, খেয়ে নাও করে সবাইকে এই হাফ কাপ করে দিত। ভীষণ তিতো লাগতো সেটা। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, এবার আমি রাখি। আবার একদিন নতুন একটা ভিডিও নিয়ে পরের ভিডিওতে আসবো। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আবার